আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাঝখানে। জেনে স্বপ্ন আপু আমরা ভালো আছি। আমি জানতে চাই আপনারা কেমন আছেন? হয়তোবা আমার এগুলা কাজকর্ম আপনাদের কাছে ভালো লাগে না। কিন্তু এরপর আমি দেখাই। এটা আমার ইচ্ছা, এটা আমার শখ যে আমি এই ধরনের কাজ করি। ঠিক আছে? এতে কে কী বলল এটা আমার কিচ্ছু যায় আসে না। আমি যেরকম মানুষের কাছে সেরকম দেখানোর আমি পছন্দ করি। ঠিক আছে? তো দেখেন আজকে একদম বেশি মজা শুরু করছি। আমার হাতের লাঠিটা দেখছেন না? এই লাঠিটা দিয়ে আমি পুরাটা বাসা পরিষ্কার রাখি। ঠিক আছে? অবশ্য আরেকটা আছে কারেন্টের মাধ্যমে করি। মানে পাপোশগুলো আছে না? বড় বড় পাপোশগুলো পরিষ্কার করি। এগুলো কারেন্টের মাধ্যমে করি। ঠিক আছে? অবশ্য ওইটার সাউন্ড এত বিশ্রী সাউন্ড বলার বাহিরে। সেই জন্য আমি এটা ছাড়িও না, আপনাদেরকে দেখাবো না। কালকে ইনশাল্লাহ দেখাবো কালকে। আপনারা সবাই জিজ্ঞেস করেন যে কার্পেট আমি কেমনে পরিষ্কার করি। এটাই মেশিন আছে কারেন্টের মাধ্যমে পরিষ্কার করা যায়। ঠিক আছে? আমি ওয়ালগুলো যখন পরিষ্কার করি আগে ওয়ালগুলো পরিষ্কার করেই গেছি। ঠিক আছে? ওয়াল থেকে দেখাইতেছি যে আমি পরিষ্কার করি। ঠিক আছে? অনেক বোন আছে আমার নতুন আসে, তারা হয়তো পারে না, তাদের জন্য সুবিধা। ঠিক আছে? আমি কি জানেন, আমি একটু অন্যরকম মানুষ। ঠিক আছে? মানে কাজটা পরে কিন্তু আমি একটু নিজের মনে করে করি সবসময়। ঠিক আছে? একটা কথা আছে না, বাঘটা পরের আর কাজটা নিজের। আল্লাহ আপনার স্বামীর বাড়িতে থাকে, প্রত্যেকটা মেয়ের স্বামীর বাড়িতে থাকে। আমি দিকে রাত হওয়ার সাথে সাথে কাজ করে, ঠিক না? রাতে চলে আসে, সকাল হয়েছে, নাস্তা বানানো, স্বামীকে খাবার দেন, বাচ্চাদেরকে খাবার দেন, হাজার কাপড় চোপড় দিয়ে দেন, সব কিছুই তো করে, ঠিক না? আবার অনেক মানুষ আছে যে ভিডিও মানে বলকে বলে যে আমাদের কাজের বউ আছে, যারা বলে তারা তো এটা সুনামের জন্য বলে। ঠিক আছে? আর কিছু না, যে আমরা নিজেরা কাজ করি না। যার যার সংসারে কাজ করবে লজ্জা কী আছে? কাজই কোনো লজ্জা নাই। আমি তখন দেখি যে সবাই যে যার যার কাজ, যার যার পেশা তার তার কাছে অনেক বড়। আমি যে অবস্থানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এই অবস্থানে আসার জন্য মানুষের অনেক স্বপ্ন। ঠিক আছে? অনেক মেয়ের স্বপ্ন দেখাচ্ছে যে আমরা বিদেশ যাবো, কিছু একটা করবো, বিদেশ যাবো, কিছু একটা করবো। কিন্তু বাংলাদেশের টাকা হয়তো বা কিছু একটা করা যাইতেছে না। যাদের বাচ্চা কাচ্চা আছে, আশা করছে, জামাই হয়েছে, হয়তো কিছু জামাই বাড়িতেই থাকে, কিন্তু টাকা খুঁজছে কিছু না। জামাই বাড়ি থাকলে কি টাকার প্রয়োজন নাই? টাকা যদি প্রয়োজনই না হইতো, আমি তো দেখি লাখ লাখ মেয়েরা এইভাবে কাজ করতেছে। কিসের জন্য করতেছে? অবশ্যই টাকার জন্য করতেছে। কেউ মুখ দেখাইতেছে, কেউ মুখ দেখাইতেছে না, কেউ রান্না বান্না দেখাইতেছে, কেউ বাড়ির কাজ দেখাইতেছে। কিসের জন্য? অবশ্যই স্বামীকে সাহায্য করার জন্য। যেখান থেকে যেন কিছু টাকা আসে, মনে কাছে মনে হয় কিছু টাকা আসবে, যেন তার স্বামীকে সাহায্য করতে পারে, সেজন্য তো করতে পারে। প্রত্যেকটা মেয়ে চায় তার সংসারটা সুন্দর হোক, সুখের হোক, তার স্বামীর হাতে যেন দুটো টাকা দিতে পারে। এটা প্রত্যেকটা মেয়ে চায়। ঠিক আছে? আমরা বাঙালি মেয়েরা মনে করেন যে অন্যরকম, আমাদের সংসারের প্রতি এত টান যেটা বলার বাহিরে। ঠিক আছে? অনেক বোন আছে আমার, আমি দেখি সবার দেয়। ঠিক আছে? কে কী কেমনে চালায় সংসার, সবাই চায় যে নিজের স্বামী যেন ভালো থাকে, নিজের স্বামী যেন টেনশন মুক্ত থাকে টাকার বিষয়ে। এটা সবাই চায়। তো সবাই আমার পাশে থাকবেন যেন আমি সবার পাশে থাকতে পারি, এমনকি সবাইকে যেন আমি বেশি বেশি করে ভালোবাসা দিতে পারি। সেই জন্য আমার পাশে থাকবেন। আমাকে যদি আপনার সাহায্য না করেন, আমি আপনাদেরকে কেমনি সাহায্য করবো বলেন? আমি যদি না থাকতে পারি ইউটিউবে, আমি কেমনি সাহায্য করবো? করা তো অসম্ভব। এইটাই আমার মোবাইলের সমস্যা যাইতেছে, আপনারা সবাই জানেন, যারা যারা আমাকে ফলো করেন, যারা যারা আমাকে দেখেন। আর যারা দেখেন না তারা তো আর জানবেন না, ঠিক না? একজনের না দেখলে বোঝা যায় না যে তার কী সমস্যা চলতেছে মোবাইলে। তো এইটাই কথা, সবাই আমাকে সহযোগিতা করবেন যেন আমি আপনাদের মাঝখানে থাকতে পারি, আর আমিও যেন আপনাদেরকে সবসময় সাপোর্ট করতে পারি। এটাই হচ্ছে কথা। মানুষের চলার পথে অনেক কিছু হয়, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে?
আর আরেকটা কথা বলবো, আমি প্রত্যেকদিন সৌদি আরব 11টা বাজে আপনাকে লাইভ কমেন্ট করি, কেননা 11টা বাজে আমার এটা ঠিক হয়ে যাবে সমস্যা, তখন আমি করি। যখন আপনারা বাংলাদেশের মানুষ ঘুমায় পড়েন তখন আপনাদেরকে সাপোর্ট করি, ঠিক আছে? কিছু করার নাই তো বই, এইটাই জীবন, ঠিক আছে? আমাদের প্রবাসী মেয়েদের কোনো সুখ বলতে নেই। সকাল 7টায় উঠি, রাইতে 3টা 4টার সময় ঘুমাই। দেন কত ঘুমে যে ধরছে, আমার চোখ যে কত ঘুম। মৃত্যুর পরে যদি আল্লাহ ঘুমাইবার দেয় তোমার খবরও ঘুমাবো। আর দুনিয়াতে কি আর ঘুমিয়ে মানুষ কন, বিজনেসটা ক্যান্সেল করে আমরা শেষ করতে পারি ঘুমিয়ে মানুষ। এই যে বিদেশ থাকি বাচ্চা নিয়ে কত রকম টেনশন করি, যে বাচ্চা কই দেবো, বাচ্চা কী খাইবে, বাচ্চা কী দেবো, ঠিক আছে? আমাদের মেয়েদের টেনশনের শেষ হয়। আমরা মেয়েদের কিছু পরিমাণ টেনশন করি, আর কি পরিমাণ যে ছেলেরা করছে এছাড়া কি, ঠিক আছে? হ্যাঁ, ছেলেরাও করে, ছেলেদের উপার্জনই না করবে পরিবার কেমনি চলে? অবশ্যই করে, কিন্তু একটু অন্যরকম, মেয়েদের থেকে ছেলেরা একটু অন্যরকম। এটা যারা বুঝেন বুঝবেন, আর যারা বুঝতেন না পেলে লাভ নেই। একটু আমার কাজগুলো দেখেন, আমার পাশে থাকেন, এইটাই আমি সব সময় চাই, ঠিক আছে? আমার কলিজার বোনেরা, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনাদের পাশে থাকতে চাই, আর আপনারাও আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেবেন। আমি জানি না কয় বছর আমি এখানে থাকবো এই প্রবাস জীবনে, কিন্তু একটা কথাই বলবো, আল্লাহ যেন আমার মৃত্যুটাই এরকম কাজের মাঝখানেই দেয়, ঠিক আছে? আমি যেন কাজ করতে করতে একদিন হঠাৎ করে মারা যাই, আমি এটাই চাই। কেন আমি চাই না কাজ ছাড়া থাকতে, ঠিক আছে? আমি আমার কাজকে অনেক ভালোবাসি, যেটা সত্য কথা, এটা যে ধরনের কাজই হোক, কাজ করায় কিনু লজ্জা নাই। অনেক মেয়েরা দেখবেন ইউটিউব করতেছে ছেলেদের সাথে পারাপারি কইরা, এগুলো করা ভালো না, ঠিক আছে? এমন কিছু করো যেন মৃত্যুর পরে মানুষ দেখাইরা থুথু না দেয়, ঠিক আছে? থুথু যদি মৃত্যুর পরে দেয়, ওই জিন্দিগি দিয়ে কী করবেন? কিচ্ছু না, ফুলগুলো দেখতেই সুন্দর, ঠিক আছে?